আচ্ছা গাইস, কি অবস্থা সবার? তো দেখেন, এখন হচ্ছে আমি লাইনের কাজটা যেভাবে কিভাবে করবেন এইটার ভিডিও আমি আপনাদের এখনকে দিব। ঠিক আছে, লাইনের কাজ কিভাবে করবেন। লাইনের কাজ করার জন্য প্রথমে আপনি সার্চ দেবেন আপনার হচ্ছে গুগলে গিয়ে মুমু প্লেয়ার। ঠিক আছে, মুমু প্লেয়ার, এই যে ডাউনলোড লিখে সার্চ দেবেন মুমু প্লেয়ার ডাউনলোড। ওকে, ডাউনলোডের পরে এই যে পেজটা চলে আসবে, এইখানে মুমু প্লেয়ার এটার পরে ক্লিক দেবেন। ঠিক আছে, এখানে আছে আপনার আছে ইমুলেটর দিয়ে করা লাগবে আর কি। আসার পরে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এটা দিয়ে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, আমার ডাউনলোড করা আছে। ঠিক আছে, ডাউনলোড করার পরে আপনি জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে আপনি ফাইলে যাবেন বা এখানে ডাইরেক্ট ক্লিক দিয়ে আপনি কি করবেন, এখানে ডাইরেক্ট ক্লিক দিয়ে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টলের সময় সমস্যা হতে পারে। ইনস্টল করার পরে পিসিটা রিস্টার্ট দিতে বলবে, একটা পিসিটা রিস্টার্ট দিয়ে নেবেন। দেওয়ার পরে দেখেন আবার ইনস্টল প্রসেস শুরু হবে। শুরু হওয়ার পরে আপনি তখন আসলে আপনারা অন করতে পারবেন ওটা। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন আমার দেওয়া আছে, এখন আমি কি করব, এমন ২ টা অ্যাপ চলে আসবে। আপনি কি করবেন, মোমো মাল্টিপ্লেয়ার যেটা, এই অ্যাপটা অন করবেন। এই ২ টা আসবে বা একটা অন হয়ে যাবে, এটা কেটে দেবেন আরকি। ঠিক আছে? মোমো মাল্টিপ্লেয়ার যে অ্যাপটা আপনার এটা আসবে, এটা অন করবেন। ঠিক আছে? অন করার পরে আমার এই যে অন করা আছে আরকি। ঠিক আছে? আমি এগুলো আপনাদের ১ম একটা থাকবে। আপনি কি করবেন, এখানে এসে এই যে এখানে প্লাস আইকন যেটা নিউ, এটার পরে ক্লিক দেওয়ার পরে অ্যান্ড্রয়েড 12 ইমুলেটর পরে এটা অন হয়ে যাবে। এটা একটু ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে সেটিংস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, সেটিংস আইকনে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে ডিসপ্লেতে আসবেন। আসার পরে এখানে দেখেন এই যে মোবাইল মোডে আসবেন। আসার পরে 720 1280 এটা করে নেবেন। ঠিক আছে, করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে মোবাইল দিয়ে দেবেন, স্যামসাং দিয়ে দিলেন। ঠিক আছে, গ্যালাক্সি এস নোট 9 বা এস 9 যেটা ইচ্ছা দিতে পারেন আর কি। ঠিক আছে, যেটা ইচ্ছা আর কি। তো আমি এস সিরিজের ফোনটা দিই। আচ্ছা, আমি নোট 9 দিই। তো এটা দেওয়ার পরে এই যেখানে এখানে আইএমই কোডটা আছে, র‍্যান্ডম ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে, র‍্যান্ডম ক্লিক দিয়ে দেন সেভ করে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটা ওপেন করবেন। ঠিক আছে, এটা ওপেন করবেন, এটা মিনিমাইজ করে রাখলাম। এটা ওপেন হবে। আপনি চাইলে আপনার পিসিতে ভালো হয় ২-৩ টা একসাথে করতে পারবেন। ঠিক আছে, এখন একটা কথা বলে এই যে একটা মেইল দিয়ে এখানে মানে একটা জিমেইল দিয়ে, জিমেইল তো আমার কাছ থেকে নেবেন। একটা জিমেইল দিয়ে আপনার অ্যাকাউন্ট হবে আছে ২ টা। ঠিক আছে, একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট হবে ২ টা লাইনের অ্যাকাউন্ট আর কি। হ্যাঁ, আর একটা এই যে এই যে ট্যাব মানে এই যে প্লেয়ার, একটা প্লেয়ারে অ্যাকাউন্ট করতে পারবেন ৪ টা জিমেইলে কাজ করতে পারবেন, ৮ টা অ্যাকাউন্ট করতে পারবেন আর কি। ঠিক আছে, তারপর সমস্যা দেখা দিতে পারে আর কি। ঠিক আছে, তখন আপনি কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে আরেকটা প্রোফাইল বানিয়ে নিয়ে সেটিংস আইকন ক্লিক করে এটা অন করে দেবেন। এটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, এখন এটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে সিস্টেম অ্যাপ্লিকেশন এটা পরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে প্লে স্টোরে ক্লিক দিবেন। প্লে স্টোরে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে আপনার মেইলটা লগইন করতে হবে। ঠিক আছে, এখন এই মেইলগুলো আমার কাছ থেকে নেবেন আর কি। ঠিক আছে, মেইলটা আমার কাছ থেকে নেবেন, যেকোনো অ্যাকাউন্টে কাজ করছেন মেইলটা আমার কাছে নেবেন, আমি শিট দিয়ে দেবো। এবারে সাইন ইনে ক্লিক দিলাম। সাইন ইনে ক্লিক দেওয়ার পরে আমার যাদের পিসি অনেক ফাস্ট তারা হতে পারেন। ঠিক আছে, তাদের অনেক ফাস্ট হবে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, যখন এমন এমন চলে আসবে, আসার পর আপনি কি করবেন, এই যে আপনার এই যে এখান থেকে যে মেইল দেবো, মেইলটা কপি করলেন। মেইলটা কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন। করার পরে নেক্সট। ঠিক আছে, মেইলটা যেভাবে লগইন করে আরকি। ঠিক আছে, এটা তো সবাই পারেনি আরকি। হ্যাঁ, এটা লগইন করে নেবেন, যে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো আচ্ছা, একটু ওয়েট। কেটে গেল। আমি একটু লগইন করে নিই। আমার পিসি মানে ল্যাপটপ এটা একটু স্লো, এইজন্য সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, সাইন ইনে ক্লিক দিলাম। একটু ওয়েট করি। ঠিক আছে, ওয়েট করার জন্য সরি। ভিডিওর ডিটেইলস দেখাই দিই, তাহলে সমস্যা হবে না। আমি যা চাইলে প্রবলেম হলে আমি এটা লাইভ এসে দেখাই দিব আরকি। ঠিক আছে, এখন এই যে আমি মেইলটা দিলাম। এখন
এটা দিলাম, দেন এই যে মেইলটা লগইন হয়ে গেল আর কি, ঠিক আছে। মেইলটা লগইন হয়ে যাওয়ার পরে আপনি এগ্রিতে ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পরে কি কি প্রবলেম হতে পারে সেগুলো দেখা দেবো। A to Z ভিডিও একটু লং হতে পারে, কিন্তু ডিটেইলসটা দেখবেন, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? না আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সার্ভার ইস্যু নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? এখন মোরে ক্লিক দিলেন অ্যাকসেপ্ট, ঠিক আছে? এটা যেভাবে যে প্রসেস আর কি করে আর কি, ঠিক আছে? আচ্ছা, এগুলো অ্যাকসেপ্ট করুন। আচ্ছা, এমন আসার পরে আপনার প্লে স্টোর লগইন হয়ে যাওয়ার পরে আপনি প্রথমে ইনস্টল করবেন লাইন, ঠিক আছে? এই যে লাইন ইনস্টল করলেন, লাইন ইনস্টল করার পরে আপনারা একটা জিনিস ইউজ করা লাগবে, সেটা হচ্ছে পটেটো ভিপিএন। পটেটো ভিপিএন, ঠিক আছে? এই যে পটেটো ভিপিএন, এই দুইটা অ্যাপ আপনার ইনস্টল দিয়ে নেওয়া লাগবে, ঠিক আছে? মানে এটা একটু কমপ্লিট হয়ে যাক। আপনি চাইলে এইগুলো আপনার ইনস্টল দিয়ে দেখাই নিয়ে দেন ভিডিওটা করতে পারতাম। ভিডিওটা এখানে টেনে দেখবেন। এখানে একটু টেনে দেখবেন, ঠিক আছে? এই ইনস্টল হওয়া পর্যন্ত একটু টেনে দেখবেন। আচ্ছা, আমার ভিপিএনটাও ইনস্টল হয়েছে, ভিপিএন হয়ে গেছে, ঠিক আছে? এখন কি করবে, কেটে কেটে দিলাম, ঠিক আছে? আমার তো লাগতেছে না। এখন এই প্রথমে কি পরোটা ভিপিএন এ ক্লিক দিবেন, পরোটা ভিপিএন এ ক্লিক দেওয়ার পর পরোটা ভিপিএন এ কানেক্ট করে নেবেন, ঠিক আছে? মাস পরোটা ভিপিএন কানেক্ট করলে পরোটা ভিপিএন কানেক্ট করার পরে লাইনে ঢুকবেন আর কি, ঠিক আছে? এখন এই পরোটা ভিপিএন আসার পরে এই যে ফ্রি সার্ভারের পরে ক্লিক দিবেন, ফ্রি সার্ভারে ক্লিক দেওয়ার পরে আচ্ছা, পিছনে এটা সার্চে লিখবেন সিএ কানাডা, কানাডা টরেন্টো নামে একটা ফ্রি সার্ভার আছে, দেখেন একটু নিচে যান, এগুলো কেটে দেবেন। যে মাউস দিয়ে উপরে উঠাবে, ঠিক আছে? এই যে কানাডা টরেন্টো 20 যে ফ্রিজে, এটা, ঠিক আছে? কানাডা টরেন্টো 20 যেটা, এটা ওর কানেক্ট করে নেবেন, ঠিক আছে? এটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নেওয়ার পরে এটা আমাদের থাকবে, এই সাইডে ক্লিক দিবেন, ঠিক আছে? এই সাইডে ক্লিক দেওয়ার পরে এমন আসবে, এর আপনার বিভিন্ন কানেক্ট হয়ে গেছে, তার লাইনে ক্লিক দিবেন, ঠিক আছে? লাইনে ক্লিক দিবেন, লাইনে ক্লিক দেওয়ার পরে এই যে সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পরে আপনার একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এমন চলে আসবে, ঠিক আছে? আসার পরে এখান থেকে, আচ্ছা এখান থেকে মনে হয় ভিপিএনটা মনে হয় ঠিক মতো স্টেজ ধরিনি। আচ্ছা, সমস্যা নেই, এটা না ধরলে সমস্যা নেই। যে লাইনে আসবেন, চাইলে আপনি একটা এটা কেটে দিয়ে অন করতে পারেন, ঠিক আছে? ওর সমস্যা নেই। আমি সাইন আপে ক্লিক করলাম, এখানে আপনার কানাডা আসবে, ঠিক আছে? রেস্টুরেন্ট কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনি চাইলে এখান থেকে কানাডাটা সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? সিলেক্ট করে নিন। কানাডা সিলেক্ট করে নিলাম।
তারপরে যে গুগল, কানেক্ট উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা দেন আছে কন্টিনিউ ক্লিক দেবেন। আপনি একসাথে ২ টা ৩ টা ব্রাউজার একসাথে কাজ করতে পারবেন। ঠিক আছে? দেন কন্টিনিউ। এখন দেখেন এখানে কিছু প্রবলেম আসতে পারে, যেটা মেইলে আপনার আগে ইউজ করা থাকে, তাহলে আপনার মেইল যদি আগে ইউজ করা থাকে ২ বার অ্যাকাউন্ট করা থাকে, ৩ নম্বরে করতে চান, তখন আপনার এটা এরর আসবে, সামথিং ওয়েন্ট রং। তখন এই মেইল দেওয়া হবে না। ঠিক আছে? তো যা ইচ্ছা নাম্বার দেবেন। ঠিক আছে? এবারে আপনি একটু আগে যে মেইলের পাসওয়ার্ড আমাকে যেকোনো পাসওয়ার্ড দিলেই হবে আরকি। ঠিক আছে? আমি আগে করা ছিল মেইলের পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আরকি। এখন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট হতে থাকুক, এখানে ক্রিয়েট হবে। এখন আমি কি করব? এই সাইডে আসবো আমাদের ব্রাউজারে, যে ব্রাউজার থাকবে আপনি কি করবেন? বিটগেট ওয়ালেট এক্সটেনশন, বিটগেট ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? বিটগেট ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। যেগুলো ডাউনলোড করে নেওয়ার পরে হচ্ছে এই যে এখান থেকে এটা এটা আছে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার এমন চলে আসবে। কারণ আমি যে ফ্রেজ দেবো আপনার, ঠিক আছে? আমি আপনার চার কয়েক ডিজিটের ফ্রেজ দেবো আরকি। এখানে প্রথমে আপনি ইম্পোর্ট করে নেবেন। প্রথমবার যেমন আমার আগে অ্যাকাউন্ট খোলা ছিল বলে এমন আসতেছে, ডাইরেক্ট পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনার এমন আসবে না হয়তোবা। আপনার হচ্ছে ক্রিয়েট ওয়ালেট আর ইম্পোর্ট ওয়ালেট আসবে আরকি। আপনি ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আপনি ফ্রেজ দেবো। সেই ফ্রেজ আপনি এখানে অ্যাড এ ক্লিক দিয়ে এই যে এমন আপনার এমন পেজ আসবে। আপনি এখানে ইম্পোর্ট এ ক্লিক দিয়ে ২ টা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার আপনার আছে এখানে যে ফ্রেজটা দেবো আরকি। এখানে আমরা এমন ফ্রেজ দিয়ে দেবো আপনাদের। আচ্ছা এমন ফ্রেজ দিয়ে দেবো। ফ্রেজটা এখানে ইনপুটে কনফার্ম করে নেবেন। ঠিক আছে? আমি এটা করলাম না। এখন মনে করেন আমার ওকে আমি নতুন একটা ওয়ালেটে যাই। আমার এই মনে করেন অ্যাকাউন্ট নাম্বার ওয়ালেটটাই। ঠিক আছে? এখন কি করবেন? আপনার লিংক দিয়ে দেবো আরকি। ঠিক আছে? লিংক দেবো। এই আপনার লিংক দেবো, সেই লিংকে জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনি এটা লিংকটা ওপেন করে নেবেন আরকি। ঠিক আছে? লিংকটা ওপেন করে নিয়ে দেন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার বিজি ওয়ালেটে কানেক্ট করে নেবেন এটা। খুব ইজি কাজ। ঠিক আছে? এখানে আমার একটু স্লো হচ্ছে এই সাইজ। বিজি ওয়ালেট দিয়ে আচ্ছা আপনাদের এমন পেজ আসবে না। ঠিক আছে? লিংকটা এমন সমস্যা যে আপনাদের এমন পেজ চলে আসবে। ঠিক আছে? লিংক পেজ পাবেন, কানেক্ট হওয়ার পরে এমন পেজ আসবে আরকি। ঠিক আছে? আর আসার পরে আপনার এখানে দেখেন, এখানে এমন পয়েন্ট থাকবে আরকি। আপনি এখানে কি করবেন? এই যে কানেক্ট লাইন অ্যাকাউন্ট, এখানে কম্বাইন এ ক্লিক দিবেন। ঠিক আছে? কম্বাইন এ ক্লিক দেওয়ার পরে আপনার এখানে এই যে এখানে এমন চলে আসবে কিউআর কোড লগইন যেটা আছে। ঠিক আছে? এটা যে স্ক্যানার, এইবার আপনি কি করবেন? এই যে মোর প্লেয়ারে চলে যাবেন। মোর প্লেয়ারে এবার লাইন খোলা হয়ে গেছে। আপনি এটা চেক ক্লায়েন্ট ঠিক আছে নাকি চেক করার জন্য স্টিকারে ক্লিক দেবেন। স্টিকারে ক্লিক দেওয়ার পরে যদি কোনো এরর মেসেজ আসে তাহলে মনে হয় লাইন সমস্যা। যদি এমন আসে তাহলে দেখবেন আপনার কাজ হইছে আরকি লাইন। এটা কেটে দেবেন। ঠিক আছে? যদি লোডিং নেয় তাহলে কেটে দেবেন আরকি। হ্যাঁ? তাহলে কাজ হইছে আরকি। লাইন ঠিক আছে। তো এবার এই যে স্ক্যানারের উপরে ক্লিক দিবেন। স্ক্যানারের উপরে ক্লিক দেওয়ার পরে এই যে লগইন হয়ে গেছে আমার। এখন এই যে 29 যে কাজ কমপ্লিট। এই যে কাজ কমপ্লিট, লাইন কানেক্ট হয়ে গেছে। এইটুকু এসে কাজ। ঠিক আছে? লাইন কানেক্ট হয়ে গেলে আপনি এখানে রিফ্রেশ দেন, আপনার এখানে 20 পয়েন্ট এড হবে। আপনাদের কাজ হচ্ছে লাইন কানেক্ট করে দেওয়া। এই যে 20 পয়েন্ট এড হয়েছে, এই লাইন কানেক্ট করা। ঠিক আছে? এই কাজ। এবার এখানে এটা আবার লগ আউট করে দেবেন। লগ আউট করে দিয়ে সেম ভাবে আরেকটা বিট গেট ওয়ালেট ইনপুট করে সেই ওয়ালেটটিকে সে কানেক্ট করে, আর এখান থেকে লাইন কেমনে করবেন? লাইন আসার পরে যে লাইন থেকে কাজ হয়ে গেছে না, এই যে সেটিংস এ ক্লিক দিবেন। সেটিংস এ ক্লিক দেওয়ার পরে আপনি সেটিংস এ ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে সবার নিচে চলে যাবেন। নিচে ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট আবার নেক্সট। ঠিক আছে? নেক্সট আসার পরে এই যে ডিলিট, এগুলো অন করে দিয়ে ডিলিট করে দেবেন আরকি। সিম্পলি ডিলিট হয়ে যাবে। এখন এই মেইলটা আরো একটা অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে?
আমি একটা এখন করে দেখাই। ইমেইল লাইটটা এখন করতে পারবেন কিভাবে। এমবিএন কানেক্টর আছে, জাস্ট লাইন ঢুকবেন। লাইনে ঢোকার পরে আচ্ছা এটা দেখালাম না, ঠিক আছে। লাইনে ঢুকে আপনারা হচ্ছে জাস্ট এই লিঙ্কটা আবার একটা অ্যাকাউন্ট করতে পারবেন আর কি, ওকে। তারপরে যখন আপনার এই এই লিংকে দুইটা অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আরেকটা মেইল আবার এখানে লগইন দিবেন। প্লে স্টোরে এসে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিয়ে, মানে এখানে প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে, এখানে প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আরেকটা মেইল আপনি লগইন দিবেন আর কি, ঠিক আছে। এই যে এখানে ক্লিক দেওয়ার পরে, এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে আরেকটা মেইল লগইন দিয়ে নেবেন। পরে লাইন যখন খুলবেন ওই মেইল দিয়ে লগইন দিবেন লাইন, ওকে। এভাবে করবেন আর কি, ঠিক আছে। এটা ডেইলি পেমেন্ট ডেইলি পেয়ে যাবেন আর কি, কোনো সমস্যা নেই, ওকে।